কয়েকদিন আগেই ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, তারপর দিল্লিতে ঘটে গিয়েছে বিস্ফোরণ। একের পর এক এই ধরনের ঘটনায় গোটা দেশ জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এবার আরও এক বড় খবর, আবারও উদ্ধার বিস্ফোরক। আর এবার বিস্ফোরক কোথায় উদ্ধার হয়েছে জানেন? এবার সেটাই বলবো আপনাদের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দস্তুরপাড়া গ্রামে উদ্ধার হলো 4 ড্রাম ভর্তি সকেট বোমা। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় 70 থেকে 80টি সকেট বোমা রয়েছে ওই ড্রামগুলিতে। পুলিশ সূত্রে খবর, বোমা কারবারে জড়িত থাকার অভিযোগে হালিম শেখ ও মিলন শেখ নামে দুই ভাইকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কাঞ্চননগর এলাকায়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় যে কোথায় লোকানো রয়েছে বোমাগুলি। তাদের নিয়ে গিয়ে দস্তুরপাড়ায় তল্লাশি চালাতেই বিস্ফোরক ভর্তি 4টি ড্রাম পাওয়া যায়। সেই 4টি ড্রাম দস্তুরপাড়া এলাকায় উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিস্ফোরকগুলি নাশকতামূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সমস্ত বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত, কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া, একবার ভালো করে ভেবে দেখুন, এই হরিহরপাড়াতেই অবাধ বিচরণ ছিল জিহাদি সাদ রাডির বা সাদ শেখের, যাকে অসম এসটিএফ গ্রেপ্তার করে। এবং এই সাদ শেখের এই হরিহরপাড়াতে ভোটার কার্ড ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার ভোটার আইডি কার্ড হয়ে গিয়েছে এখানে। শুধু হরিহরপাড়া নয়, মুর্শিদাবাদের আরও একটি জায়গায় তার আরও একটি ভোটার আইডি কার্ড ছিল। এবারে এই সাদ রাডি কিভাবে নেটওয়ার্ক চালাতো এই এলাকাগুলোতে, মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু অসম এসটিএফ তদন্ত করে দেখেছে এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সাদ রাডিকে গ্রেপ্তার করা হয়েছে। এই কানেকশন এখান থেকে বেঙ্গালুরু পর্যন্ত চলে গিয়েছিল। যদিও এই ধরনের সকেট বোমা উদ্ধার হওয়ার ঘটনায় এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের পর যখনই এই ধরনের বিস্ফোরক উদ্ধার হচ্ছে বা এই ধরনের বোমা মজুদ পাওয়া যাচ্ছে, তাতে করে আশঙ্কা তৈরি হচ্ছে, পুলিশের ওপর চাপ বাড়ছে, প্রশাসনিক মহলে একটা চাপ বাড়ছে, স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এই বুঝি একটা বড়সড় ব্লাস্ট না হয়ে যায়। আপনারা জানেন, আজ তাক বাংলাতেই আপনাদের আমরা দেখিয়েছিলাম বীরভূমে হাজার হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। 52 বস্তা ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিকের দ্বারা বলা যেতে পারে কার্যত একটি এলাকাকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে। এই রকম একটা ভয়ঙ্কর নাশকতা সম্ভব। এবারে এই পরিস্থিতিতে যখন দিল্লিতে বিস্ফোরণ হয়ে গিয়েছে এবং এই দিল্লি বিস্ফোরণের লিঙ্ক এই মুর্শিদাবাদেই পাওয়া যাচ্ছে। ইখতিয়ার নামে এক জিহাদি, বাংলাদেশি দুষ্কৃতী জিহাদি, তার খবর পাওয়া যায় এই মুর্শিদাবাদে। এনআইএ মুর্শিদাবাদে এসেছে আরও একটি নাশকতামূলক মামলার তদন্ত করতে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই বিস্ফোরক উদ্ধার হওয়া, এটা যথেষ্টই আশঙ্কার একটা জায়গা তৈরি করছে। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন দেখে নেওয়া যাক। আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার দস্তুরপাড়া এলাকা থেকেই 4 কন্টেনার ভর্তি সকেট বোমা উদ্ধার করলো পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়তই যে অ্যাওয়ারনেস চালানো হচ্ছে যে কোনো জায়গায় যদি বোমা মজুত করে রাখা হয় তাহলে যেন সাথে সাথেই পুলিশকে জানানো হয়, এবং সেই খবরের ভিত্তিতেই আবারও দস্তুরপাড়া এলাকা থেকেই, হরিহরপাড়া থানার দস্তুরপাড়া এলাকা থেকেই 4টি কন্টেনার উদ্ধার করলো পুলিশ, এবং যার মধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 25টি 6 থেকে 7 ইঞ্চি মাপের সকেট বোমা, এই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল। এবং পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে দুই ভাইকেই কাঞ্চননগর এলাকা থেকেই পুলিশ গ্রেপ্তার করেছিল, হালিম শেখ এবং মিলন শেখ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালায় এবং জিজ্ঞাসাবাদ চালিয়েই তাদের কাছ থেকে বেরিয়ে আসে তারা কোথায় বোমা মজুত করে রেখেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে নিয়ে গিয়েই বোমগুলি উদ্ধার করা হয়, এমনটাই জানায় হরিহরপাড়া থানার পুলিশ। এই হালিম শেখ এবং মিলন শেখ দুই ভাই,
তাদেরকে কাঞ্চননগর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ হেফাজতে নিয়ে এসে, এবং তারাই জানায় যে দস্তুরপাড়া এলাকাতেই বোম মজুত করা আছে একটি ঝোপের মধ্যে, এবং সেই বোমাগুলিকেই উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ। 4টি কন্টেনার উদ্ধার করেছে পুলিশ। 4টি কন্টেনার থেকে প্রায় 80 থেকে 85টি সকেট বোমা, যে সকেট বোমাগুলির এক একটির সাইজ 6 থেকে 7 ইঞ্চি, এই বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল। তবে প্রতিনিয়ত যে বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় ঘটে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন হয়ে পড়ছে, সেরকম প্রশাসনিক তৎপরতাও দেখা যাচ্ছে। সামনেই 26-এর নির্বাচন, তাহলে কি সেই নির্বাচনকে লক্ষ্য করেই কি বোমাগুলি মজুত করা হচ্ছে? কোন পথ দিয়ে এত পরিমাণ বোমা, মুর্শিদাবাদের মধ্যে এত পরিমাণ বারুদ আসছে, সেইগুলোও তদন্ত করে দেখছে পুলিশ। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু উদ্ধার করতে পারবে পুলিশ, এবং এদের কাছ থেকে অনেক তথ্যও পাবে এমনটাও জানা যাচ্ছে। এবং কে বা কারা এলাকায় এই বিস্ফোরক মজুত রাখছে, বোমা বাঁধার কাজের সাথে যুক্ত থাকছে, তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে বলাই যেতে পারে যে দস্তুরপাড়ার যে 4টি কন্টেনার উদ্ধার হয়েছে, তাতে সত্যি আবারও চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেওয়া হচ্ছে যে বোমা এখনো পর্যন্ত মজুত আছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদ থানার হরিহরপাড়া থেকে এই বোমাগুলিকে উদ্ধার করেছে পুলিশ, এবং এগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকেও ডাকা হয়েছিল। বোম স্কোয়াড এসে সমস্ত বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করেছে। এখনো পর্যন্ত দেখার যে আর কোথায় কোথায় বোম মজুত আছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। প্রতিনিয়তই কড়া তল্লাশি চালাচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন থানার পুলিশ এই স্পর্শকাতর এলাকাগুলোই, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। স্পর্শকাতর এলাকা, বাংলাদেশ সীমান্ত সামনে, কয়েক কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে কিভাবে এই এলাকাগুলোয় কিভাবে এই বিস্ফোরক উদ্ধার হচ্ছে সেটাই এখন পুলিশের চিন্তার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার দস্তুরপাড়া গ্রামে ছবি আপনাদের দেখালাম। 4 ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান প্রায় 70 থেকে 80টি সকেট বোমা রয়েছে এই ড্রামগুলোতে। পুলিশ সূত্রে খবর, বোমা কারবারে জড়িত থাকার অভিযোগে হালিম শেখ ও মিলন শেখ নামে 2 ভাইকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কাঞ্চননগর এলাকায়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় যে কোথায় কোথায় লোকানো রয়েছে বোমাগুলি। তাদের নিয়ে গিয়ে দস্তুরপাড়ায় তল্লাশি চালাতেই বিস্ফোরক ভর্তি 4টি ড্রামের সন্ধান মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিস্ফোরকগুলি নাশকতার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সমস্ত বোমা নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডকে খবর দেওয়া হয়। আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত, কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই সকেট বোমা দিয়ে কত বড় নাশকতা চালানো যেত, এরকম আর কোথায় কোথায় বোমা বা এরকম বিস্ফোরক মজুত রয়েছে তা তদন্ত সাপেক্ষ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।